সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতে শাসক দলের তুলনায় বেশি ভোট পেয়েছে বিজেপি। ভোটের ফল ঘোষণার রাতেই জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের শঙ্কর মোড় এলাকায় জলের ট্যাঙ্ক ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। জলের ট্যাঙ্ক ভেঙে দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন জয়গোপালপুর ও রানীগড় গ্রামের বাসিন্দারা। পরশুদিন ৬টার সময় আমরা কলের জল নিয়ে গেছি, ৭টার সময়ও লোকজন এসে এখান থেকে জল টল নিয়ে গেছি। ইতিমধ্যে সকালে উঠে দেখি না কল ভাঙচুর হয়ে রয়েছে, সব মহিলারা এখানে জল নিতে এসে দেখি না কল ভাঙা। এই জল জল করে আমরা পিপাসায় মরে যাচ্ছি। প্রশাসন কোন নজর দিয়েছে? প্রশাসন আসেনি এখনো পর্যন্ত, কোনো প্রশাসন এসে আমাদের কাছে দাঁড়ায় নেই, আমরা কোনো ভাবই পাচ্ছি না। আমাদের পার্টি আছে, আমাদের এখানে তৃণমূল ছিল, এখন সেই হিসাবে আছে, সবাই ভোট দিয়ে আসছে। এবার তার মধ্যে কে কোথায় কী করেছে কী করে বলবো, এর মধ্যে এই সময় তালমাল করে এখন ভোট এখন টিএমসি থেকে বিজেপি চলে গেছে এইখানটা, আমাদের এইখানে বুঝে মানে আমাদের পাড়া বিজেপি লিড পেয়েছে। বিজেপি লিডটা পেয়ে গেছে। সেই কারণেই কি এই কলটা সেই কারণে হয়েছে বা কী কারণ হয়েছে কী করে জানবো আমরা। শাসক দলের রোষানল থেকে বাঁচতে জয়গোপালপুর ও রানীগড়ের বাসিন্দারা মুখ খুলতে চাইছেন না বলে দাবি করেছে বিজেপি। ট্যাঙ্ক ভেঙে দেওয়ার ঘটনায় সরাসরি তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে গেরুয়া দল। জ্যোতিষপুর অঞ্চলের শঙ্কর মোড়ের ওই বুথটাতে ভারতীয় জনতা পার্টি লিড করে এবং সেখানে ভারতীয় জনতা পার্টি প্রচুর ভোট পায়, যার জন্য তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তারা ওখানে আসে এবং ওই কলটা ভেঙে দেয়। বলে যে এখানে আমরা জল দিয়েছি, আমরা খাওয়ার জন্য জলের ব্যবস্থা করেছি, আর তোমরা বিজেপিকে ভোট দেবে। ব্লকের জ্যোতিষপুরের রানীগড়ে সাবমার্সেবল টিউবওয়েলটি অকেজো হয়ে গেছে। বিজেপি যে অভিযোগ করছে এটা সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন অভিযোগ। জলের ট্যাঙ্ক না থাকায় চরম সমস্যায় পড়েছেন জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রামের বাসিন্দারা। দ্রুত সমস্যার সমাধানের জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন তারা। বাসন্তী থেকে সৌরভ বিশালের রিপোর্ট, NKTV বাংলা।